হ্যালো এভরিওয়ান। সো আমার পরের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট ইম্পর্টেন্সি অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্ট লাইফ। সো এটাকে আমি একটু লিখে নিয়েছি, এটাকেই আজকে এটা সম্পর্কে একটু আলোচনা করব। কারণ এখন যা দেখা যাচ্ছে যে স্টুডেন্টস হয় তারা কোনো কিছুতেই খুব একটা ভালো না। তারা মোস্ট অফ দ্য স্টুডেন্টস সারাউন্ডেড বাই মোবাইল ফোনস আর ভিডিও গেমস। আর তাছাড়া অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কিছু স্টুডেন্ট শুধুমাত্র পড়াশোনাটাকেই নিজের আসল বিষয় হিসাবে, মানে পড়াশোনাই শুধুমাত্র করছে, বাট স্পোর্টস অ্যান্ড গেমসের প্রতি তাদের, অর্থাৎ ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এইসব যে আউটডোর স্পোর্টস, এইসবের প্রতি তাদের কোনো খুব একটা ইন্টারেস্ট নেই। এর কারণ হচ্ছে দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতা। দে কান্ট give permission to participate in outdoor games like football, cricket, etc. সো বিষয়টা প্যারেন্টসের, স্টুডেন্টসের মা বাবাদের। স্টুডেন্টস মোস্ট অফ দ্য টাইম হয় ঘরে থাকছে, তাদের বাড়ির লোক বলছে যে স্টে ইন ইউর রুম, ডোন্ট গো আউটসাইড। চার দেওয়ালের মাঝখানে আটকে থেকে যদি সব হয়ে যেত তাহলে আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এই টপিকটা নিয়ে আলোচনা আজকে। সো আমি এখানে লিখেছিলাম যে গেমস অ্যান্ড স্পোর্টস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ফুড, ওকে, এডুকেশন অ্যান্ড আদার এসেন্সিয়াল থিংস ফর চিলড্রেন্স অর স্টুডেন্টস, ওকে। যা অ্যাজ ওয়েল অ্যাজ, যেমন ফুড, খাদ্য আমাদের জন্য খুবই দরকার, শিক্ষা দরকার। তাছাড়া অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন আমাদের জন্য খুবই দরকার, তেমনই স্পোর্টস অ্যান্ড গেমস এর ইম্পর্টেন্সিও ততটাই আমাদের লাইফে। Importance of sports and games is often undetermined by the parents as well as the students. আমি যেরকম বললাম যে হ্যাঁ, স্টুডেন্টসদের তো দোষ আছে যে দে আর নট ইন্টারেস্টেড বিকজ দে আর প্যারেন্টস। তাদের পিতামাতাই বলছে হ্যাঁ তুমি ঘরে থাকো, পড়াশোনা করো, বাইরে বেরোতে হবে না। এই কারণেই তারা সেই গোল্ডেন চান্সটা মিস করছে। দে টেন্ড টু গো ফর ভিডিও গেমস, তারা ভিডিও গেম খেলছে অ্যান্ড অনলাইন গেমস, বাট ফেল টু রিয়েলাইজ দ্য ভ্যালু অফ স্পোর্টস অ্যান্ড গেমস। তারা ব্যর্থ স্পোর্টস অ্যান্ড গেমসের যে আসল যে ভ্যালু, যে মূল্য, সেটা বুঝতে তারা ব্যর্থ। কারণ তাদের সারাউন্ডিংয়ে তাদের ডিস্ট্র্যাকশন, মোবাইল ফোন ভর্তি। তারপরের বিষয়টা কি বলছে, নাও ইন টুডেস এরা স্টুডেন্টস আর মোর vulnerable to various health issues and other such problem। এই যে বিষয়টা, যে স্টুডেন্টসরা মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন ধরনের হেলথ ডিজিজে সাফার করছে। তার কারণ কি? কারণ তারা আউটডোর গেম, প্রকৃতির সাথে যে আলাদা অ্যাটাচমেন্ট, সেটা তারা পাচ্ছে না। এই কারণে তাদের বডি সেরকম ডেভেলপমেন্ট হচ্ছে না। হ্যাঁ, শুধুমাত্র ঘরের মধ্যে থেকেই যদি সব হয়ে যায় তাহলে তো সেরকম তো বিষয় না। বাইরে যদি না বেরোয়, নেচারের সাথে যদি তাদের অ্যাটাচমেন্ট না হয়, প্রকৃতির সাথে যদি তাদের মেলবন্ধন না হয়, তাহলে স্বাস্থ্য এবং মন কি করে ঠিক থাকবে? তাতে তাদের আলটিমেট ক্ষতি হচ্ছে, উল্টে পড়াশোনার প্রতিও ভালো মতন মনোযোগ তৈরি হচ্ছে না। তারপরে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস ইন স্পোর্টস অ্যান্ড গেমস ক্যান হ্যাভ মেনি বেনিফিটস ইন স্টুডেন্ট লাইফ। যেরকম আমি বললাম যে স্পোর্টস অ্যান্ড গেমসের যে বেনিফিটগুলো আছে সেটা রিয়েলাইজ করতে হলে আমাদের আগে পার্টিসিপেট করতে হবে এর মধ্যে। ইট গিভস স্টুডেন্ট টু আ চান্স টু এনহ্যান্স দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল স্কিলস, ওকে। আমাদের সামাজিক এবং শারীরিক যে স্কিলগুলো ডেভেলপমেন্ট হয় গেমস অ্যান্ড স্পোর্টসের মাধ্যমে, সেগুলো কী কী? It gives a student to a chance to enhance the physical and social skills. Games and sports make the student active, which is very important in that age. Okay, the games and sports teach student the value of discipline. আমাদের শৃঙ্খলা শেখায়, টিম ওয়ার্ক শেখায় আমাদের, যে টিম ওয়ার্ক অর্থাৎ লিডারশিপ, জাজমেন্ট, আমাদের নেতৃত্ব বিচার করার ক্ষমতা, এবং যে দল 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 মানে একত্রিত হয়ে যে কাজ করার যে ক্ষমতা, সেটা আমাদের শেখায়। অ্যান্ড
ডিটারমিনেশন টু উইন, আমাদের জেতা শেখায়, এবং তার রিগ্রেট যাতে না হয় সেটাও। আমরা খেলতে গিয়ে অনেক সময় অনেক গেম, যেমন ফুটবলে একটা ম্যাচ হচ্ছে, ধরে হেরে গেলাম, আমরা মোস্ট অফ দ্য টাইম হারি জিতি, তাতে আমাদের খুব একটা বেশি রিগ্রেট হয় না, কারণ আমরা জানি আমরা চান্স পাবো পরেও। তেমন আমরা স্পোর্টস অ্যান্ড গেমস খেলার মাধ্যমে আমরা হার জিতের মূল্য বুঝি। উই রিয়েলাইজ দ্য রিয়েল ভ্যালু অফ উইন অ্যান্ড লুজ, ফেলিয়ার অ্যান্ড সাকসেস। ওকে, these things also help the student to develop their traits of personality, which is very important to build up a talented person. বলছে একটা দুর্দান্ত মানুষ বা একটা ট্যালেন্টেড পার্সন তৈরি এবং তার ব্যক্তিত্বের যে বিকাশ ঘটাতে হলে স্পোর্টস অ্যান্ড গেমসের যে ভূমিকা সেটা অনস্বীকার্য। ওকে, স্পোর্টস অ্যান্ড গেমস iron our frustration. Okay, games keep the stress and anxiety away. It's a smart way to iron our frustration in most individuals. বলছে যে আমাদের হতাশা দূর করতে স্পোর্টস অ্যান্ড গেমসের ভূমিকা অনস্বীকার্য, খুবই ভালো জিনিস, একটা ভালো বিষয়। ইট ইজ আ ভেরি ক্লিয়ার দ্যাট গেমস অ্যান্ড স্পোর্টস হ্যাভ আ গ্রেট ভ্যালু ইন লাইফ। বলছে যে যে এই যে খেলাধুলা আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা মানে কি বলবো, a student should be allowed to actively participate in sports, of his or her choice. ওকে, এখানে বলতে চাইছি যে স্পোর্টস অ্যান্ড গেমস তো খেলতে হবে, তাতে স্টুডেন্ট বা একটা ছেলে, একটা বালক বা একটা যাই হোক, স্টুডেন্টস বলতে ছেলে এবং মেয়ে উভয়কে বোঝায়, তাদের নিজের পছন্দ মতন সে একটা খেলা খেলুক, বাইরে বেরোক, 1 ঘন্টা ঘরের বাইরে থাকুক, প্রকৃতির সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হোক, তাতে তার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথেরও বিকাশ ঘটবে এবং পড়াশোনায় ভালো মন বসবে। A student should not only be good in study but also in the game and overall development. তা বুঝলাম, সব কিছুই আমাদের কম বেশি দরকার, যেমন এডুকেশন দরকার তেমন স্পোর্টস অ্যান্ড গেমস আমাদের দরকার। প্রত্যেকটা জিনিসের নেসেসিটি আমাদের জীবনে একটা রোল প্লে করে, বিশেষ রোল। আমরা আপকামিং টাইমে আফটার 25 ইয়ার্স যখন হয়ে যাবে, তখন আমরা যখন বাইরে বেরোবো ঘরে, তখন আমরা এর মূল্য বুঝবো যে হ্যাঁ, ইটস দ্য অ্যাকচুয়াল বেনিফিটস, এর একটা বিষয় ছিল। যাই হোক, আজকে স্পোর্টস অ্যান্ড গেমস সম্পর্কেই ডিসকাশন করা হলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।